আমি ন্যাচারালি বিশ্বাস করি যে আগামীকালের পর মানুষ যে বিরোধীতে আছে অফিস কাছারি সমস্ত থাকবে কলকাতা পৌরসভা আমরা নির্বাচন করে দিচ্ছি। আমরা বিশ্বাস করি কলকাতা পৌরসভা আগামীকালকে অ্যাটেন্ডেন্ট যেমন রেগুলার থাকে তেমন থাকবে। কলকাতা শহরেও আমি যে আপনারা কোথাও সন্তুষ্ট হবে না, সব ধরনের ব্যবস্থা প্রশাসনের পক্ষ থাকবে। আপনাদেরও এগিয়ে আসতে হবে শহরকে সচল রাখার জন্য। কালকে যারা আসতে পারবেন আজকে কি করে রাখবেন? সেই যেখানে তিনি থাকবেন থাকতেই পারেন। বহু আন্দোলন করেছি, আমাদের সামনে দিয়ে যেভাবে গুলি চালিয়ে বহু কর্মীকে 21শে জুলাই নিয়ে যাওয়া হয়েছিল, জেলায় জেলায় বহু কর্মী পুলিশের গুলিতে নিহত হয়েছিল। আমরা জানি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অত্যাচারে বহু সহকর্মীকে শ্মশানে কবরে দিয়েছিলাম। আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু আমাদের দলীয় পতাকা নিয়ে মানুষের কাছে আমরা বক্তব্য নিয়ে গেছিলাম, মানুষ তাকে বিচার বিবেচনা করেছে। আমরা দেখিনি একটা রাজনৈতিক কালচারে পশ্চিম বাংলার বা কলকাতা শহরে যে ব্যাগে করে দলীয় পতাকার বদলে পাথর আর ইট নিয়ে এসছে। কারণ কোথাও কলকাতা কর্পোরেশনেরও কোনো কাজ হচ্ছিল না, কোথাও পিডব্লিউডির কোনো কাজ হচ্ছিল না, কেএমডি এরও কোনো কাজ হচ্ছিল না। এই ইট নিজেরা বহন করে এনে যেভাবে বর্ষণ করেছে, যেভাবে আক্রমণ করেছে, যে ভাব তাণ্ডব করেছে, তা একটা রাজনৈতিক আন্দোলনের অঙ্গ হতে পারে না। একে আমরা তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই। সেই রাজনৈতিক দলের কোনো বন্ধ থাকার অধিকার আছে বলে আমি বিশ্বাস করি না। আর সেই রাজনৈতিক দলের বন্ধে মানুষের সাড়া দেবার কোনো প্রক্রিয়াই নেই। কলকাতা পৌরসভা থেকে শুরু করে কলকাতাকে সচল রাখবার জন্য প্রত্যেকেই যার যার নিজস্ব ব্যবস্থা নেবেন, এবং আমরা আশ্বাস দিই যে প্রশাসন নিশ্চয়ই তার ব্যবস্থা নেবে যাতে কলকাতা এবং সামগ্রিক বাংলা সচল থাকে। মানুষের কাছে সেটাই আবেদন।